আমার আল্লাহর পয়গম্বরের প্রিয় সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পাহাড়ের কিনার দিয়ে হাইটে যাইতেছে। পাহাড়ের অপর প্রান্ত থেকে আল্লাহু আকবারের আওয়াজ, আল্লাহু আহাদের আওয়াজ, সাথে সাথে কান্নার আওয়াজ। আল্লাহর পয়গম্বরের প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পাহাড়ের চূড়ায় দাঁড়াইয়া দেখে পাহাড়ের অপর প্রান্তে এমন একজনকে দেখা যায় যার মাথা থেকে পাতা পর্যন্ত রক্তে রঞ্জিত, কোনো চামড়া নাই। কাছে গিয়ে দেখে হযরত বেলাল, আল্লাহর পয়গম্বরের প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বলে, ও ভাই বেলাল, কি তোমার অবস্থা? আমি দূর থেকে লক্ষ্য করলাম রে বেলাল, যখনই তুমি আমার রবকে জোরে জোরে ডাকো তখনই তোমার উপরে মারের চাপটা বেড়ে যায়, যখনই রবকে আস্তে আস্তে ডাকো তখনই তোমার উপরে মারের চাপটা কমে যায়। ও ভাই বেলাল, সুতরাং আমার আল্লাহ আস্তে ডাকলো শুনে, জোরে ডাকলো শুনে। জোরে ডাকলে যেহেতু তোমার উপরে মারের চাপটা বেড়ে যায়, আস্তে ডাকলে যেহেতু তোমার উপরে মারের চাপটা কমে যায়, এই সময়ে তুমি আল্লাহকে জোরে জোরে ডাকার দরকার নাই, আস্তে আস্তে ডাইকো। একদিন, দুই দিন, তিন দিন পর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার পাহাড়ের অপর প্রান্ত দিয়ে যায়। পাহাড়ের অপর প্রান্ত থেকে আল্লাহু আকবারের আওয়াজ, আল্লাহু আহাদের আওয়াজ। আল্লাহর পয়গম্বরের প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার গেলেন, গিয়া দেখে হযরত বেলাল হাউমা করে কান্নাকাটি করতেছেন আর ডাক দিয়া, ভাই বেলাল, আমি না তোমাকে বারবার বললাম আমার আল্লাহকে আস্তে আস্তে ডাইকো, জোরে জোরে ডাকার কোনো দরকার নাই। হযরত বেলাল ডাক দিয়া বলে, ও আবু বকর, আমি জানি আমার আল্লাহ আস্তে ডাকলো শুনে, জোরে ডাকলো শুনে। হযরত আবু বকর ডাক দিয়া বলে, ভাই বেলাল, তুমি যেহেতু এই কথা জানো তাহলে তুমি কি জন্য জোরে জোরে ডাকো? আরে ভাই বেলাল, জোরে জোরে ডাকলে তো তোমার উপরে মারের চাপটা বেড়ে যায়, আস্তে আস্তে ডাকলে তো তোমার উপরে মারের চাপটা কমে যায়। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দেয়, ও ভাই বেলাল, ও আবু বকর, আমি জানি আমার আল্লাহ আস্তে ডাকলো শুনে, জোরে ডাকলো শুনে, সুতরাং আমি আস্তে না ডাইকা জোরে কি জন্য ডাকি এটাই তো তোমার জানার ব্যাপার। বলে, হা হা, জোরে ডাকলে তোমার উপরে মারের চাপটা বেড়ে যায়, আস্তে ডাকলে তোমার উপরে মারের চাপটা কমে যায়। যেহেতু আমার আল্লাহ আস্তে ডাকলো শুনে, জোরে ডাকলো শুনে, সুতরাং তুমি আস্তে আস্তে ডাইকো, জোরে ডাকার কোনো দরকার নাই। এমন মুহূর্তে হযরত বেলাল ডাক দিয়া বলে, ও ভাই আবু বকর, আমি জানি আমার আল্লাহ আস্তে ডাকলো শুনে, জোরে ডাকলো শুনে, সুতরাং আমি জোরে ডাইকা যেমন মজা পাই আস্তে ডাইকা তেমন মজা পাই না। হযরত আবু বকর ডাক দিয়া বলে, জোরে ডাকলে তো তোমার উপরে মারের চাপটা বেড়ে যায়। হযরত বেলাল ডাক দিয়া বলে, ও ভাই আবু বকর, আমি জানি জোরে ডাকলে আমার উপরে মারের চাপটা বেড়ে যায়, আস্তে ডাকলে আমার উপরে মারের চাপটা কমে যায়, কিন্তু আমি এই কথা জানি আমার জোরে জোরে ডাকি, যখনই আমি জোরে জোরে ডাকি তখনই আমার আল্লাহ আমার সামনে
জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে জান্নাতটা তুইলা ধরে। জান্নাত তুইলা ধরার কারণে আমি দুনিয়ার মারের কথা আমার মনে পড়ে না। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হে, ইয়া ইলাহি তু মেরা মাবুদ হে, या इलाही तू मेरा माशूक है, या इलाही मी कुनद शम्सु कमर, या इलाही मी कुनद शजरु हजर। अल्लाह अल्लाह मी कुनत अर्दु व समा, अल्लाह अल्लाह मी कुनद जवा।